বন্ধুরা আমাদের এই সাইডে আজকে নালঞ্চের সাইডের আপনার লেআউটের কাজ চলতে আছে। আমরা আপনার মশলা যেমন তাবুকগুলো যে গাঁথনি করে আপনার 12 ফুটটা আপনার এমসাম দিই 1 প্যাকেট সিমেন্ট, এই জন্য এখানে 12 ফুটটা দিই 1 প্যাকেট সিমেন্ট এটা মিক্স করে তারপর আমরা গাঁথনি স্টার্ট করবো। এটা মিক্স করে না, তার কারণ আমরা যে এখানে যে আপনার যেন ভরট করছিলাম যেন ভীমের উপরে, এখানে আপনার পুরো যেন এইগুলা যেমন এই জিনিসগুলো এগুলো দেখেন, এগুলো আপনার পুরো মাটি, এগুলো পুরো ছাপা করে এখন ওয়াশ করার পরও যায়, তারপর আমরা ঘাটনি স্টার্ট করব। এখন এইভাবে আপনার কন্যে দিয়া ছাপা করা হচ্ছে, কন্যে দিয়ে ছাপা করার পরে আপনার কন্যে মিনিস কারান দেবে, এখানে দেখা তো কারান দেবে না, ছাপা করার পরে এরপরে আমরা ব্রাশ করব। ব্রাশ করার পরে গ্যারাট দেওয়ার পরে তারপরে যাব আমরা আপনার ঘাটনির কামটা চালু করবো। নাহলে কী করতে পারি দেখেন এই জায়গাটা, এটা যদি ইসে না করে নেনি আপনার, যদি আমরা না উঠে নেনি পরে এখানে যদি মাটিগুলো যদি এখানে থাকে জানেন আপনার এগুলোর পরে এখানে কী জানেন, এখানে যে আপনার এই পুরান কংক্রিটের সাথে আর ঘাটনের যে মশলার সাথে ওটা বরাবর আপনার ফিটিং হবে না। পরে এখানে একটু ছোটো একটা গ্যাপ থাকলে, একটু চুল গ্যাপ থাকলেও তারপর ক্রাক হওয়ার জন্য সম্ভাবনা, মানে আপনার 99% এটা ক্রাক হওয়ার জন্য সম্ভাবনা। তাই বলে আমরা এখানে এখন আপনার লোহার একটা ছোট একটা ব্রাশ আছে, ব্রাশ করে এটার উপরে আপনার গ্যারাউট দেওয়ার পরে তারপরে আমরা ঘাটনিগুলো স্টার্ট করি। এই হলো আপনার এখন হলে আপনার এই সাইডের আপনার ক্লিন করা প্রসেসিংয়ের কাজগুলো চলতে আছে। যখন আপনার ঘাটনি কাজ স্টার্ট করুন তখন আমি আরেকটা ভিডিও দেব। এই হলে আজকের আপনার প্রথম কাজের জন্য ঘাটনির কাজের কেরালাতে যেন আপনার যেন কীভাবে করে সবে কীভাবে করে আমি জানি না, কিন্তু আমরা যেগুলো করি না আমাদের কাজের আমি মানে ভালোভাবে করতে পারি। তো আমরা যখন কাজ করি এই যেমন এই জায়গাটা ওখানে এটা আপনার ছাপা করার পরও দেখেন এখানে এখনও মাটির একটু গুঁড়ো আছে, এগুলো পুরো আপনার বরাবর ছাপা করার পরে যায়, তারপর আপনার বন্ডিংটা একদম পারফেক্টভাবে হবে। এগুলো আবার আমরা ব্রাশ করব, ব্রাশ করার পরে তারপর যে আপনার গ্যারাট দিয়ে এরপর লেআউট করবো। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে।